আবার যেন এমন কোনো সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। হকারদের দেয়া হচ্ছে পরিচয়পত্র, যেখানে থাকবে তাদের বিস্তারিত তথ্য ও নির্দিষ্ট স্টল নম্বর। এবার হকার কার্ড দেওয়া নিয়ে সরকারকে এক হাত নিলেন কুমিল্লা দেবিদ্বার আসনের এনসিপি নেতা ও বর্তমান সাংসদ হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার শুধু চাঁদাবাজি করার নিত্য নতুন পথ তৈরি করছে। হকারদের যদি কার্ড দিয়ে আবার জায়গা মতো বসিয়ে দেয়া হয়, তাহলে তাদের উচ্ছেদ অভিযানের নামে এমন নাটকের কি কোনো মানে আছে? সরকার মূলত হকার উচ্ছেদ চায় না, তারা চায় এটাকে নিয়ে কার্ড দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করতে। তিনি আরও বলেন, প্রশাসকরা জানান নির্দিষ্ট ফি দিলে নাকি এলাকাভিত্তিক ব্যবসার সুযোগ মিলবে। এটা আবার কোন ধরনের নাটক? হাসনাতের শঙ্কা, বরাদ্দে রাজনৈতিক প্রভাব থাকবেই। যদি থাকে, তাহলে এই উদ্যোগেও অর্থ জালিয়াতি করবে সরকার দলীয় মহল। এরপর হাসনাত আরও অভিযোগ করেন, রাজধানীতে ফুটপাত দখল ও উচ্ছেদ যেন দীর্ঘদিনের ইঁদুর বিড়াল খেলা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ এবং পথচারীরা। স্থায়ী সমাধানের দাবি জানাতে জানাতে ক্লান্ত নগরবাসী। আমাদের কাছে অভিযোগ রয়েছে, ফুটপাত দখলকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোটি টাকার চাঁদাবাজির চক্র। প্রভাবশালীদের নিয়মিত টাকা দিয়েই হকারদের ব্যবসা চালাতে হয়। বিএনপি দেশের জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসেছে। যদি তারা জনগণের সাথে এরকম তামাশার নাটক বন্ধ না করে, তাহলে অচিরেই তাদের পতন ঘটাতে সময় নেবে না দেশের সাধারণ জনগণ। প্রিয় দর্শক, রাজধানী থেকে হকারদেরকে উচ্ছেদ করা এবং তারপর আবার হকার কার্ড চালু করে এরকম হকারদেরকে পুনর্বাসন করাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।